শুধু তাই নয়, শরীরের ভালো কোনো কাপড়ের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি গিয়ে তাকে বলবা সে যেন আমি রব্বুল আলামিনের শুকরগুজার বেশি থেকে বেশি করে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন। এইটার প্রমাণ পাইলাম তো আমার বন্ধুগণ। দ্বিতীয় নম্বর যুগের প্রশ্নের জবাব দিয়ে হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যুবক তোমার কথার জবাব হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার যেহেতু সময় সম্পত্তির দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, আজকে থেকে তুমি না শুকরিয়া আদায় করো, তাহলে আস্তে আস্তে করে তোমার সব কিছু করে দেবে, তাতে তোমার সমস্যা হবে না। যুবক বলতেছেন, পয়গম্বর আমার অবস্থা একদম শোচনীয় অবস্থা ছিল, আমি জিরো ছিলাম। গ্রাম্য ভাষায় আমরা একটা কথা বলে থাকি, গ্রাম্য একটা প্রবাদ আছে আমার বন্ধুগণ, জিরো থেকে হিরো হয়েছে, আছে না নাই? অনেক মানুষ কিছুই ছিল না, কিন্তু হঠাৎ করে টাকা পয়সার মালিক হয়ে গেছে। এখন কিন্তু গ্রাম্য প্রবাদ হিসাবে আমরা কথাটা বলে থাকি, জিরো থেকে হিরো হয়েছে, লাখপতি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই যুবক বলতেছেন, আমি একদম শূন্য ছিলাম, জিরো ছিলাম, আমার কোনো টাকা পয়সা ছিল না, বাড়ি গাড়ি কিছুই ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন টাকার ব্যবস্থা করে দিয়েছেন, অর্থ সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন। একমাত্র কারণ হলো আল্লাহর কাছে আমি এত পরিমাণ শুকরগুজার করি, এত পরিমাণ শুকরগুজার করি, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিতে দিতে আমাকে একবারে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দ্বিতীয় নম্বর ব্যক্তির কথার প্রশ্নের জবাব দিয়ে হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিয়েছেন তোমার দুইটি হাত নাই, তোমার দুইটি পা নাই, তোমাকে অযথাই বানাই নাই, অনর্থক বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানানোর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, একটা গর্ত আছে, তোমার দ্বারা সেই গর্তটাকে কি করবে? বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি খুশি হয়ে গেল, আল্লাহর কাছে শুকরগুজার করলো। এখন আমার প্রশ্ন হলো, জামালপুরের মুসলমান শুকরগুজার করলে লাভ আছে না? লাভ আছে না লস? এই জন্য সদা সর্বদাই শুকরগুজার করতে হবে কার? বেশি থেকে বেশি শুকরগুজার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা এখানে বসে আছি, আগামী দিন হইতে পারে আমরা এখানে অনেকেই থাকতে নাও পারি, ঠিক কিনা বলেন? হয়তো কারো জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যাবে, হয়তো কারো জীবনের জন্য শেষ মোনাজাত হয়ে যাবে। আমরা কিন্তু জানি না, জানেন কে? আরো বলেন, জানেন কে? সে আল্লাহ জানেন। আমরা কিছুই জানি না, কিছুই বলতে পারি না। মানুষ তিন অবস্থা থেকে যে কোনো এক অবস্থায় থাকে, আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সদা সর্বদাই আমি রাব্বুল আলামিনের গুণগান করো, আমি রাব্বুল আলামিনের প্রশংসা করো। ক্ষেতের ভিতর কাজ করতেছেন, আল্লাহ আল্লাহ বলতে থাকেন। হাঁটাচলা করতেছেন, আল্লাহ আল্লাহ বলতে থাকেন। চলাফেরা করতেছেন, আল্লাহ আল্লাহ বলতে থাকেন। অবস্থায় আছেন, আল্লাহ আল্লাহ বলতে থাকেন। আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন অবস্থা থেকে বান্দা যে কোনো একটা অবস্থার ভিতর থাকে, হয়তো বসা অবস্থায়, হয়তো শোয়া অবস্থায়, আর আমি রব্বুল আলামিনের শুকর
সুন্দর যদি করে জবান দিয়ে যদি আল্লাহ আল্লাহ বলতে থাকে, আমি রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যাই, রাজি হয়ে যাই। আর বান্দার প্রতি যখন আমি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই, বান্দার কোনো টেনশন থাকে না, বান্দার কোনো পেরেশানি থাকে না। সব কিছু দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাই। ঠিক কিনা বলে? এবার আসুন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আজকে মাহফিল দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। আমি আইসাই মুহতামিম সাহেবের সাথে কথা বললাম, মাদ্রাসা মোটামুটি দাওরা হাদিসের কাছাকাছি ছেলে এবং পুরুষ শাখা আছে এখানে। মাহফিল দেওয়ার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমরা এখানে এসেছি বয়ান শোনার জন্য, আমাদের কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আমরা বয়ান করার জন্য এসেছি, আমাদের একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, অযথাই বানাই নাই, তোমাদেরকে নিষ্প্রয়োজনে বানাই নাই। বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? আর উদ্দেশ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমি বানিয়েছি একমাত্র উদ্দেশ্য হলো বান্দা আমি রাব্বুল আলামিনের কুদরতিভাবে সকাল সকাল সন্ধ্যায় সিজদা করবে, এই কপাল দিয়ে সিজদা করবে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার ইবাদত বندী করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু এক শ্রেণীর মুসলমান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা করা বাদ দিয়ে মাজারে গিয়ে সিজদা করে। ঠিক কিনা বলেন? না না না, আল্লাহ তাআলা কপাল দিয়েছে মাজারে গিয়ে সিজদা করার জন্য নয়। এই কপাল যিনি দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে সকাল সন্ধ্যায় সিজদা করতে হবে। আর দুনিয়ার কোন জায়গায় সিজদা করা যাবে না, মাজারে গিয়ে সিজদা করা যাবে না, কাজা বাবার দরবারে গিয়ে সিজদা করা যাবে না, লেংটা বাবার দরবারে সিজদা করা যাবে না, কাউকে সিজদা করা যাবে না। একমাত্র সিজদা করতে হবে কার? কুদরতিভাবে। আরো জোরে বলেন। শুধু তাই নয় আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতর বলেন, কপাল দিয়েছি তোমাদেরকে সিজদা করার জন্য, দুই চোখের মাঝখানে নরম জিহ্বাটুকু দিয়েছি আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, দুইটি চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য। কিন্তু দেখা যায় এই জিহ্বার দ্বারা সারাদিন খালি ভালো কথা বের হয় না, বিভিন্ন রকমের কথা বের হয়ে আসে না নাই? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কপাল তোমাদেরকে আমি অনর্থক দেই নাই, দুইটা চক্ষু কিন্তু অনর্থক দেই নাই, দুই চোখের মাঝখানে নরম জিহ্বাটুকু কিন্তু অনর্থক দেই নাই। এই যে মাইকের গুণ হলো মাইক ভালো সার্ভিস দিবে, আর বক্তার গুণ হলো ভালোভাবে কথা বলবে। আর কথা বলার সুযোগ কে করে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, আরো আসতে বলেন, কে করে দিয়েছেন? এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি হাত দিয়েছে, আমাদেরকে দুইটি
দুইটি চক্ষু দিয়েছে, আমাদেরকে দুইটি পা নামক বস্তু দিয়েছে। এইগুলি শুকরিয়া আদায় করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি শুকরগুজার করি, তারপরেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে জামালপুর বাস স্ট্যান্ডের দিকে দেখলাম আল্লাহর এক মহব্বতের বান্দি, দুইটি হাত নাই, কত সুন্দর ভাবে বসে আছে, টাকা খুলতেছে, ঠিক কিনা বলেন? বাসটার মিনারের কাছে গেলে দেখা যায় হাত নাই, পা নাই, চোখ নাই। আল্লাহ তাআলা তাদের চাইতে আমাদেরকে সুন্দর বানিয়েছেন, ভালো বানিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য শুকরগুজার করি, বলে আরেকবার আলহামদুলিল্লাহ। এবার সঙ্গে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছিলাম, আমি আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। লম্বা চড়া আলোচনা আমি করবো না, যেহেতু টাকা আমার চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঈমান কিভাবে আমাদের দিনের পর দিন চলে যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে চলে যাচ্ছে, আমরা কিন্তু জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। কোথায় কোথায় আমাদের ঈমান চলে যায়, আছে না নাই? আমরা 5 টাকার চার কাছে কিন্তু আমরা ঈমান বিক্রি করে দেই, ঠিক কিনা বলেন? একটা কফি চার কাছে ঈমান বিক্রি করি। সকালে ঘর থেকে ঈমান নিয়ে বের হয়, বিকালের ভিতর আমাদের ঈমান কয়েক জায়গায় বিক্রি হয়, আছে না নাই? কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম টাকার কাছে ঈমান বিক্রি করে নাই, সাহাবায়ে কেরাম বাড়ি গাড়ির কাছে বিক্রি করে নাই, সাহাবায়ে কেরাম অট্টালিকার কাছে ঈমান বিক্রি করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে তাদের মতো ঈমান আনতে হবে। তাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মতো ঈমান আনতে হবে। তারা কারাম হযরতে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম, তাদের মতো ঈমান আনতে হবে। হয়তো হতে পারে হযরত বেলালের ঈমানের মতো ঈমান, হয়তো হতে পারে হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো ঈমান, হয়তো হতে পারে ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো ঈমান, হয়তো হতে পারে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের মতো ঈমান, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে তাদের মতো যারা ঈমান আনতে গিয়ে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে আল্লাহর রাস্তায়। তার মধ্য থেকে আমার বন্ধুগণ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন মূল্যায়ন দেন। তাহলে প্রত্যেকে প্যান্ডেলের ভিতর আসতে হবে, আলোচনা শুনতে হবে, তাহলে বোঝা যাবে না উনিও মাহফিল দিয়ে সার্থক হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা প্রত্যেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল হওয়াটা কি এলাকার প্রত্যেকেই খুশি? সবাই খুশি? সবাই যদি খুশি হইতো তাহলে কি মানুষ এই অল্প কিছু হইতো না, আরো বেশি হইতো? হ্যাঁ, হয়তো কেউ কম খুশি, কেউ একটু বেশি খুশি, আর কিছু লোক আছে এখনো বক্তা সাহেব কখন সরকার 6 মারবে তখন যাবো, ঠিক কিনা? হ্যাঁ, কখন কোন সরকার 6 মারে সেইটারও ব্যাপারে আছে, কি বলেন? সরকার 6 তোমার প্রধান বক্তা, আমি তো সরকার 6 মারার বক্তা না। আপনারা ধৈর্যের সাথে বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ওয়া লাইন কাফারতুম ইন্না
شديد আওয়াজটা কম মহিলারা শুনলে কোনো হইতো না আল্লাহু আকবার ধ্বনির সাথে কি কারো দুশ্মনী আছে আল্লাহু আকবার বললে লস না লাভ একবার আল্লাহু আকবার বলার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 4/40টা নাকি দিয়ে দিবেন এই জন্য রে মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যত বেশি শুকর গুজার করবে শুকর গুজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামত বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায় কার কথা এই জন্য শুকর গুজার করতে হবে কার জন্য আওয়াজ দিয়ে বলেন আর যারা না শুকরিয়া বান্দা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে তার মধ্যে কোনো সন্দেহ নাই একটা দৃষ্টান্ত স্বরূপ আলোচনা করলে বুঝতে পারবেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এমন কোন পৃথিবীর বুকে মানুষ নাই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা জানে না এবং কি জানে না ঠিক কিনা বলেন হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন হাদিস শরীফের ভিতর এসেছে একবার আর দুইবার নয় 300 বার কম বেশি হবে আল্লাহর সাথে কথা বলতেন পাহাড়ে গিয়ে বেশি থেকে বেশি কথা বলতেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তাতে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলেন তুর পর্বতের দিকে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তিনজন ব্যক্তি অপেক্ষা করতেছিলেন রাস্তার ভিতর প্রথম নাম্বার একজন অপেক্ষা করে বললেন বৃদ্ধ একটা মহিলা দাঁড়িয়ে আছেন আর বলতেছেন আল্লাহর পয়গম্বর মুসা দীর্ঘদিন যাবত আপনার জন্য অপেক্ষা করতেছিলাম না জানি কখন আপনি চলে আসবেন আপনার সাথে একটু কথা বলার ছিল বৃদ্ধা মহিলা বলতেছে একটু কথা বলার ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এ বৃদ্ধা মা কোনো অসুবিধা নাই আপনার কি বলার প্রয়োজন আমার সাথে বলতে পারেন কোনো সমস্যার কারণ নাই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি বলেন বৃদ্ধা বলতেছে ও পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো আপনার সম্পর্ক ভালো সদা সর্বদাই আপনার কথা হয় আলোচনা হয় আমার কথাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন ওগো আল্লাহ এই বৃদ্ধা মহিলা কি চেয়েছে আমার শরীরের ভিতর ভালো কোনো জামার ব্যবস্থা নাই ভালো কোনো কাপড়ের ব্যবস্থা নাই ভালো কোনো পোশাকের ব্যবস্থা নাই আমি ভালো কিছু খাইতে পারি না গুণের কোনো ব্যবস্থা নাই টাকার কোনো ব্যবস্থা নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন পয়গম্বর আমাকে কি আল্লাহ তাআলা ঘরের ব্যবস্থা করে দিবেন কিনা আমাকে টাকার ব্যবস্থা করে দিবেন কিনা ভালো কিছু খাওয়ার ব্যবস্থা করে দিবেন কিনা ভালো পোশাকের ব্যবস্থা করে দিবেন কিনা আল্লাহর পয়গম্বর হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাগো তোমার কথা মঞ্জুর হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবো কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এখান থেকে সামনের দিকে অগ্রসর হইলেন সামনের দিকে কিছুক্ষণ জায়গা অতিক্রম করার পর আরেকজন যুবক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়
পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি আপনারা কি তুর পর্বত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। আমার একটা আরজি ছিল, আমার একটাই ছিল, কথা ছিল। এক নাম্বার কথা হলো, আমার সহায় সম্পত্তির কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমি চাই আমার আর সহায় সম্পত্তির দরকার নাই। আল্লাহ কিভাবে সম্পত্তি কমাবে সেইটা একটু আল্লাহ তাআলার কাছে একটু আলোচনা করে আসবেন। সহায় সম্পত্তি বেড়ে গেছে, কিভাবে কমবে এই চার ব্যাপারে আল্লাহর কাছে আলোচনা করার কথা বলেছেন। তৃতীয় নম্বর, যখন আপনার সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায়, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন, এ পয়গম্বর মূসা, আল্লাহ তাআলা আমাকে দুইটা হাত দেয় নাই, দুইটা পা দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে কি কারণে বানিয়েছে, আমাকে দিয়ে কি কাজ করবে একটু জানতে চাই, একটু জানতে চাই। আল্লাহ তাআলার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে একটু জানার জন্য, একটু বলার জন্য। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়, আর তিনজন তিন রকম আলোচনা করে দিয়েছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ, তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। প্রথম ব্যক্তি বলেছে তার ঘরের ব্যবস্থা নাই, টাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, শুধু তাই না